নারকেল কোড়া হয়ে গেল ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া চারটিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে, যাতে একটু এবড়ো খেবড়ো কুচি না পড়ে মুখে। জিভে দেওয়ার সাথে সাথে যাতে গলে যায় চন্দ্রফুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রে বাটার মধ্যে অনেক তফাৎ থাকে। পাথরের ওই স্বাদটা কি 3টে স্টেনলেস স্টিলের ব্লেড দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুরবাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওই দিকে তখন কবেকার যুগ এফাল ওফাল করে সিঁড়ি দিয়ে নেমে আসে বড় খোকা, ছোট খোকা, তার কোলে আবার খুকি। আমরাও খাবো মা, ইন্দুবালা বলেন, আগে হোক তারপর খেও, এখন ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কেউ যেতে চায় না। তিনজনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারেন এরা এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুই তারা পেয়েছে যে। বড় ছেলেকে উনুনে দুধটা নাড়তে দিয়ে ছোট ছেলেকে এলাচ ছাড়াতে বলেন। মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে। ছোটর দিকে তাকিয়ে দাদা বলছে। ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ও দেখেনি। তাছাড়া এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উতলে ওঠার মতো হলে বড় খোকা ফু দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে? ঠাকুর খাবে না? ছোট খোকা এলাচ ছাড়াতে ছাড়াতে বলে, তাহলে আমরা কখন খাবো মা? মেয়েটা কোল থেকে মা মা করে বলে ডেকে ওঠে। ইন্দুবালা নারকেল বেটে চলেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হয়ে তার মধ্যে ওই নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মণ্ডটা শক্ত হয়। ছেলে দুটো ততক্ষণ বসে থাকে রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে ঢোলে। মেয়েটা ঘুমের মধ্যে কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো পড়ে ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হয়ে থাকে ময়ূর, নকশা কাটা নৌকো, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্মপাতার আলপনা, আরও কত কত কি। ঘুম থেকে তুলে দেখান দুই ছেলেকে। মেয়েটাও তখন অত বোঝের বয়স হয়নি। হাঁ করে তাকিয়ে থাকে ছেলে দুটো, অবাক হয়। আর ইন্দুবালা ঠিক সেই মুহূর্তেই কান্না পায়, ভীষণ কান্না। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুজে হাহাকার করে। আজকের অংশটুকু এই অবধি। ভালো লাগলে জানাবেন, বাদবাকি অংশ নিয়ে আসবো।